নমস্কার বন্ধুরা। অলরেডি প্রথম দফার ভোট পর্ব কমপ্লিট হয়েছে, দ্বিতীয় দফার ভোট পর্ব এখনও বাকি। আর তারই মধ্যে হঠাৎ ইলেকশন কমিশন রীতিমতো বাংলাতে সার্জিক্যাল স্ট্রাইক করলো। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসছে যে আমি সার্জিক্যাল স্ট্রাইক ওয়ার্ডটা কেন বললাম এই কারণে, যে জায়গাতে ইলেকশন কমিশন সব থেকে বড় পদক্ষেপ নিয়েছে সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। জায়গাটা ডায়মন্ড হারবার। 5 জন আইপিএস পুলিশ অফিসারকে রাতারাতি সাসপেন্ড করে দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের। আপনারা জানেন যে ডায়মন্ড হারবার এরকম একটা জায়গা যেখানে অভিষেক ব্যানার্জির গড় বলা হয়। সেখানে কমিশনের এই এত বড় সিদ্ধান্ত অনেক কিছু রাজনীতির খেলাকে বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব যে এই যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে কি অ্যালিগেশন লাগানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এটাও জানবো তো যাদেরকে সাসপেন্ড করা হয়, নির্বাচন চলাকালীন ইলেকশন কমিশন যাদের এগেনস্টে স্টেপ নেয় তাদের পরবর্তী ভবিষ্যৎ কি হয়। সাসপেন্ড করা মানে কি চাকরি থেকে চলে যাওয়া, না নতুন কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় তাদের এগেনস্টে। সমস্ত কিছু ডিটেলস দেখব। রাজনীতির খেলা কিভাবে বদলে যেতে পারে পরবর্তী দফায় যখন ভোট হবে সেগুলো ডিটেলসে বিশ্লেষণ করার চেষ্টা করব। সো ভিডিওটা মাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট ইনফরমেশন এবং ডিটেলড অ্যানালাইসিস পেতে এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের পর্ব। দেখুন নিউজ কি আসছে। নিউজ আসছে যে ডায়মন্ড হারবারের 5 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন। কারা কারা? এখানে 5 জন আইপিএস এবং বলতে পারেন যে রাজ্য পুলিশের বড় পদমর্যাদা সম্পন্ন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। দ্বিতীয় দফার ভোট ডায়মন্ড হারবারে রয়েছে, তার মধ্যখানে এই সমস্ত নিউজ বলা যায় কমিশনের একটা বড় সড়ো সার্জিক্যাল স্ট্রাইক। দেখুন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ 5 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন এবং সেই মর্মে রাজ্যের যে মুখ্য সচিব রয়েছে তাকে চিঠি পাঠানো হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে যে যে সমস্ত অধীনস্থ অফিসাররা যারা রয়েছে, যাদের আন্ডারে এই সমস্ত পুলিশ আধিকারিকরা কাজ করছিল তাদেরকেও রীতিমতো সতর্ক করেছে কমিশন। যেরকম ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার ঈশানী পালকে অলরেডি সতর্ক করেছে কমিশনের তরফ থেকে, চিঠি পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে ইমিডিয়েটলি এই 5 জন পুলিশ আধিকারিকের এগেনস্টে স্টেপ নেওয়ার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে এই 5 জন পুলিশ কর্মী যে পুলিশ আধিকারিকের অধীনস্থ ছিল, কড়া বার্তা দিয়েছে কমিশন। কমিশন কি জানিয়েছে? কমিশন জানিয়েছে যে বিধানসভা ভোটের আগে আচরণ বিধির গুরুতর লঙ্ঘন ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে, তার কারণেই কিন্তু এই 5 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। আপনারা জানেন যে ডায়মন্ড হারবার খুবই স্পর্শকাতর একটা সিট বলতে পারেন, যেখানে তৃণমূলের গড় বলা হয়। সেখানে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সিচুয়েশন যথেষ্ট প্যানিক মুডে রয়েছে, কারণ ইলেকশন কমিশন যত কড়া পদক্ষেপ নিচ্ছে ততই কিন্তু রাজনীতির যে খেলা সেই খেলা কিন্তু বদলাচ্ছে। প্রথম দফাতে আমরা দেখেছি সেটা, দ্বিতীয় দফাতে যাতে আরও সুস্থভাবে ভোটটা করানো যায়, আরও অবাধ নির্বাচন যাতে হয়, তার জন্যই কিন্তু ডায়মন্ড হারবারে এই বড় পদক্ষেপ বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। কাদেরকে অলরেডি এই 5 জন পুলিশ অফিসার কারা কারা রয়েছে যাদেরকে সাসপেন্ড করা হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। সজল মণ্ডল এসডিপিও ডায়মন্ড হারবার সাসপেন্ড করা হয়েছে। মৌসুম চক্রবর্তী ইন্সপেক্টর ইনচার্জ ডায়মন্ড হারবার পুলিশ স্টেশন। এখানে দেখতে পাচ্ছেন অজয় বাগ ইন্সপেক্টর ইনচার্জ ফলতা পুলিশ স্টেশন। শুভেচ্ছা বাগ অফিসার ইনচার্জ উৎসি পুলিশ স্টেশন। এছাড়াও আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কমিশনের তরফ থেকে ডক্টর ঈশানী পাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডায়মন্ড হারবার, ওনাকেও কিন্তু রীতিমতো কড়া নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন ইলেকশন কমিশন কি চায়? ইলেকশন কমিশন চায় যে প্রথম দফা যেভাবে নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন হয়েছে, দ্বিতীয় দফার যে ভোট পর্ব সেটাও যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়। তার জন্যই কিন্তু কমিশন এই ধরনের বড় বড় কড়া পদক্ষেপ নিচ্ছে, এটা বলতে পারেন। এবার আসি যে এই যে এত বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে অবাধ এবং সুস্থ নির্বাচন করার জন্য, যাদেরকে সাসপেন্ড করা হলো আদৌ কি ইলেকশন কমিশনের কাছে সেরকম কোনো ক্ষমতা রয়েছে? আর যদি ইলেকশন কমিশন এরকম কাউকে সাসপেন্ড করে তাহলে তাদের পরবর্তী ভবিষ্যৎ কি হয়?
তো চলুন সেটা একটু ডিটেলসে ভালো করে বুঝে নিই। ইলেকশন কমিশনের কাছে যে যে পাওয়ারগুলো আছে সেগুলো একটু বুঝে নিই। প্রথম, রাজনৈতিক দলকে রেজিস্ট্রেশন করতে পারে ইলেকশন কমিশন। নির্বাচনী চলাকালীন সমস্ত তদারকি, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সমস্ত তদারকি ইলেকশন কমিশন করতে পারে। কোনো একটা জায়গাতে ভোট বাতিল করার ক্ষমতাও একমাত্র ইলেকশন কমিশনের কাছে রয়েছে। এছাড়া যে কোনো নির্বাচনী এলাকার যে এরিয়া বা ডিলিমিটেশন সেটাও কিন্তু ইলেকশন কমিশন করে। ভোটার তালিকা প্রস্তুত ইলেকশন কমিশন করে। নির্বাচনের তারিখ ও কবে কবে নির্বাচন হবে, কখন থেকে কখন নির্বাচন হবে সেটাও কিন্তু ইলেকশন কমিশন ডিসাইড করে। এবং প্রত্যেকটা রাজনৈতিক পার্টির যে সিম্বল সেটাও কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকেই অ্যাপ্রুভালটা আসে। ইলেকশন কমিশন কি শুধুমাত্র এই পাওয়ারগুলো রয়েছে? এছাড়াও আরও অনেকগুলো পাওয়ার আছে ইলেকশন কমিশনের কাছে। আপনারা যদি দেখেন, চিফ ইলেকটোরাল অফিসার, যিনি প্রধান নির্বাচনী কর্মকর্তা, তাকে নিয়োগ করার ক্ষমতা ইলেকশন কমিশনের কাছে রয়েছে। রিটার্নিং অফিসারকে নিয়োগ করার ক্ষমতা রয়েছে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে নিয়োগ করার ক্ষমতা রয়েছে। এছাড়াও আপনারা জানেন যে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এই চারটে উচ্চ পদস্থ নির্বাচনী আধিকারিককে নিয়োগ করার ক্ষমতা ইলেকশন কমিশনের কাছে রয়েছে। এছাড়া ইলেকশন কমিশনের কিছু অ্যাডভাইসারি পাওয়ারও আছে। রাজ্যপালকে অ্যাডভাইস দিতে পারে, প্রেসিডেন্টকে অ্যাডভাইস দিতে পারে, এবং কোনো একটা জায়গায় ধরুন ইলেকশন ঠিকমতো হয়নি সেটা পুনর্বিবেচনা করতে পারে। এগুলো রয়েছে। এখন প্রশ্ন হলো যে নির্বাচন চলাকালীন এরকমভাবে 5 জন পুলিশ অফিসারকে যে সাসপেন্ড করা হচ্ছে, বিভিন্ন প্রশ্ন তুলে যে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, তারা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে সুযোগ করে দিচ্ছেন, এই সমস্ত প্রশ্ন তুলে যে সাসপেন্ড করা হচ্ছে, তাহলে আদৌ এই সাসপেন্ড মানে কি? দেখুন, সাসপেনশন মানে অফিসারকে সাময়িকভাবে ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয়। তার মানে তার চাকরিটা চলে যাচ্ছে না, তাকে সাময়িক ডিউটি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তদন্ত চলাকালীন তিনি কোনো অফিসিয়াল কাজ কিন্তু করতে পারবেন না। এবং অলসো এখানে আরও একটা জিনিস, যদি তিনি প্রুভ হন, মানে শাস্তি পান, তাহলে কিন্তু সাবসিস্টেন্স অ্যালায়েন্স দেওয়া হয়, কম বেতন কিন্তু দেওয়া হয়। ইলেকশন কমিশন নিজে থেকে কোনো তদন্ত করতে পারবে না। সেক্ষেত্রে রাজ্যের যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, অর্থাৎ যে মুখ্য সচিবের যে দপ্তর রয়েছে, তাকে চিঠি লিখতে পারে এবং বলতে পারে যে এই সমস্ত অফিসারের ওপরে ডিপার্টমেন্টাল এনকোয়ারি যাতে শুরু করা যায়, এবং ওই সমস্ত অফিসারকে নির্বাচনে আর নতুন করে নিয়োগ করা হয় না। এবং এটাও বলা হয় যে যদি ইনকেস এই এনকোয়ারিতে তাদের অভিযোগ প্রমাণ যদি সত্য হয়ে যায়, মানে তাদের ইলেকশন কমিশন যে অভিযোগটা করছে সেটা যদি প্রুফ হয়ে যায়, তাহলে কিন্তু সেই প্রমাণ এবং রিপোর্ট সব কিন্তু খুঁটিয়ে দেখা হয়। সিসিটিভি সমস্ত কিছু রিপোর্ট কিন্তু ভালো করে দেখা হয়। দেখার পরে তাকে কিন্তু দোষী সাব্যস্ত করা হয়। ইনকেস তিনি যদি দোষী সাব্যস্ত হন, তাহলে কি হয়? দেখুন, দোষ প্রমাণ যদি হয়ে যায় তাহলে অনেক কিছু কিন্তু পরিবর্তন আসবে। যেরকম কি, ডিসমিস, চাকরি থেকে কিন্তু বরখাস্ত করা যায় না। যে কোনো আইপিএস অফিসারকে তার এগেনস্টে আপনি নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ নিয়ে আসতে পারেন, বা কোনো রুলস সেই নিয়ম ভঙ্গের অভিযোগ নিয়ে আসা যায়। চাকরি থেকে বরখাস্ত করা যায় না। ডিমোশন হয়, অর্থাৎ তিনি যে পদে আছেন সেই পদ থেকে তার পদটা কিন্তু কমিয়ে দেওয়া হয়। ইনক্রিমেন্ট বা বেতন কাটা যদি দেখেন, এটাও কিন্তু হতে পারে। তার ইনক্রিমেন্টটাকে আটকে দেওয়া হয়, প্রমোশনটাকে আটকে দেওয়া হয়, এবং হতে পারে তাকে কিন্তু একটা ট্রান্সফারও হয়ে যেতে পারে। তিনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে অন্য কোনো রিমোট প্লেসে ট্রান্সফার হয়ে যেতে পারে। যদি কোনো ক্রিমিনাল কেস তার এগেনস্টে আসে, গুরুতর অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে তার এগেনস্টে কিন্তু বিচার বিভাগীয় যে তদন্ত সেটা কিন্তু স্টার্ট হয়ে যায়। আর যদি ইনকেস দোষ প্রমাণ না হয়, তাহলে কি হবে? যদি দোষ প্রমাণ না হয়, তার এগেনস্টে ডিসিপ্লিনারি সাসপেনশন যেটা চলছিল সেই সাসপেনটা কিন্তু তুলে নেওয়া হয়, সাসপেনশনটা তুলে নেওয়া হয়। পরবর্তীকালে তাকে আবার ডিউটিতে রিটার্ন করে দেওয়া হয়, এবং কোনো বেতন কিন্তু কাটা যায় না। উল্টে এই কদিন সাসপেনশনে থাকাকালীন তিনি যে কম বেতন পেয়েছিলেন, সেই বেতনটা কিন্তু কমপ্লিটলি তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। তার মানে বুঝতেই পারছেন, ইলেকশন কমিশন কারু এগেনস্টে স্টেপ নিতেই পারে, কিন্তু মনে রাখুন এই পুরো ব্যাপারটা রাজ্য সরকারের উপরে যায়। আর আপনারা জানেন যে 2016 বিধানসভা ইলেকশন, 2021 বিধানসভা ইলেকশন, মোর দ্যান 20 পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, কারণ রাজ্য সরকার পরিবর্তন হয়নি। পরবর্তীকালে যখন নতুন করে রাজ্য সরকার তৈরি হয়ে আসে, তারা কিন্তু এই সমস্ত অফিসারকে তাদের এগেনস্টে যত ডিসিপ্লিনারি অ্যাকশন ছিল সেই ডিসিপ্লিনারি অ্যাকশন তুলে দিয়েছিল। কিন্তু এইবারে খেলাটা কিন্তু একটু বদলাবে, কারণ এইবারে ইনকেস ধরুন রাজ্য সরকার পরিবর্তন হয়ে গেল, তাহলে কিন্তু পুরো খেলা বদলে যাবে। কারণ এই সমস্ত পুলিশ অফিসারের এগেনস্টে অনেক বড় বড় স্টেপ কিন্তু নেওয়া হবে। কারণ সবসময় কি হয় না, নতুন রাজ্য সরকার যেটা আসে,
তাদেরকে যদি শাসক দলকে যদি পুলিশ অফিসাররা অনেক সময় তোষামোদি করে, তখন কি হয় না, ইলেকশন শেষ হয়ে গেলে নতুন করে রাজ্য সরকার গঠন হলে তাদেরকে বড় বড় প্রমোশন পাইয়ে দেওয়া হয়। কিন্তু এইবারের খেলাটা সম্পূর্ণ আলাদা হবে, কারণ এখন ইলেকশন কমিশন স্টেপ নিয়েছে, মুখ্য সচিবের কাছে পুরো ব্যাপারটা গেছে। রাজ্য সরকার 4 মের পরে যদি থাকে তাহলে তো ঠিক আছে, এরাই দেখবেন প্রমোশন পেয়ে যাবে, এই সমস্ত পুলিশ অফিসার প্রমোশন পেয়ে যাবে। আর যদি 4 মের পরে জিনিসটা না থাকে, নতুন করে রাজ্য সরকার চলে আসে, নতুন রাজ্য সরকার পরিবর্তন হয়, তাহলে কিন্তু আপনি জেনে রাখুন এই সমস্ত পুলিশ অফিসারের এগেনস্টে অনেক বড় বড় স্টেপ নেওয়া হবে যদি এরা দোষী প্রমাণিত হয়। এখন রাজ্য সরকার যা কিছু দেবে, নির্দেশ দেবে, সেটাই কিন্তু চূড়ান্ত হবে। তবে এখানে কয়েকটা প্রশ্ন তৈরি হবে যে এই দ্বিতীয় দফার যে ভোট আছে সেই ভোটটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন চাইছে যে এই ভোটটা অবাধ এবং সুস্থ নির্বাচন হোক। তাই জন্য আপনারা যদি দেখেন 5টা রাজ্য থেকে নতুন করে পুলিশ পর্যবেক্ষককে নির্বাচন কমিশন নিয়োগ করেছে। এটুকু বলতে পারি নির্বাচন কমিশন চেষ্টা করছে প্রথম দফা যেভাবে নির্বিঘ্নে কমপ্লিট হয়েছে দ্বিতীয় দফাও যেন সেইভাবে নির্বিঘ্নে কমপ্লিট হয়। কারণ আজ পর্যন্ত লোকসভা ভোট হোক বা বিধানসভা ভোট হোক, কখনো পশ্চিমবঙ্গে নির্বাচন এতটা সুস্থ, এতটা শান্ত এবং এতটা কম হিংসাত্মক নির্বাচন কখনো কিন্তু হয়নি। এটা প্রথমবার ইতিহাস দেখছে যে নির্বাচন কমিশন এত স্ট্রং স্টেপ নিয়েছে এবং নির্বাচনকে এতটা অবাধ এবং সুস্থ নির্বাচন করতে সক্ষম হয়েছে। সো তাই জন্য নির্বাচন কমিশনকে সাধুবাদ জানানো উচিত। আপনার মতামত আপনারা জানাবেন যে নির্বাচন কমিশন যে স্টেপগুলো নিচ্ছে সেগুলো কতখানি সঠিক। যদি সঠিক হয় তাহলে সেটারও এক্সপ্লেনেশন দেবেন, আর যদি সঠিক না হয় সেটারও কিন্তু ক্রিটিসিজম করবেন কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে তাহলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।